বর্তমানে কারোর যদি জান্নাতের টিকিট লাগে এবং আপনার যদি জান্নাতের টিকিটের প্রয়োজন হয় তাহলে চলে যান লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর ৪ আসনের এমপি প্রার্থী, জামাতের এমপি প্রার্থী জনাব আর হাফিজুল্লাহ। উনি বলেছেন দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত অবধারিত এবং অন্য মার্কা ভোট দিলে আপনার গুনাহ হবে। এরকম একটা কথা বলছেন এবং সোশ্যাল মিডিয়ায় এটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে। এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জামাতের একজন প্রার্থী তারা আসলে বিভিন্ন সময় অস্বীকার করে তারা এই ধরনের কথা বলে নাই। কিন্তু এটা এখন জাতীয় পত্রিকা এবং জাতীয় টেলিভিশনগুলো সবগুলো চ্যানেলে আসছে যে উনি বলছেন। অবশ্যই আপনারা ভিডিওটা পাবেন। আমি লাস্টে আপনাদেরকে ভিডিওটা দেব। ভিডিওটা দেখে যাবেন অবশ্যই। তারপর আপনাদের মতামত জানিয়ে দেবেন। একটা মানুষই কিভাবে বলতে পারে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা জান্নাত অবধারিত? এটা জামাত তো একটা মুনাফিকের দল। ওরা কয়দিন আগে একটা শিল্পীর নামে শিল্পীকে নিয়ে শুটিং করাইয়া ওর নামে দাঁড়িপাল্লার প্রচার করেছে। শিল্পীকে আমি এই ব্যাপারে জানি না। তাদেরকে শিল্পীর অভাব পড়ছে? একজন শিল্পী যদি তার সাথে এই ধরনের বাটফারি করে তাহলে তাহলে ক্ষমতাটা সে তারা কি ধরনের বাটফারি করবে? আর ইদানিং তারা যে হারে মহিলাদেরকে রাস্তায় বাইর করছে, একজন মহিলা মাহরম ছাড়া ঘর থেকে বাইর হওয়া নিষেধ। কয়টা মহিলা তাদেরকে ঘর থেকে বাইর হয়েছে তার মাহরম নিয়ে? একটা মহিলাও না, অথবা ২-৪টা মহিলা বাইর হয়েছে। তাহলে এই ধরনের একটা মুনাফিক মার্কা দল কিভাবে বলতে পারে আমরা জামাতকে ভোট দিলে জান্নাতে অবধারিত? এই গত বছর যে তারা নির্বাচন করলো বিএনপির মার্কা নিয়ে, তখন তাদেরকে মানুষ ভোট দিচ্ছে, তার মানে সবাই জান্নামি? এই ধরনের একটা আজে বাজে দল এত ইসলামকে এইভাবে বিকৃতি করে, এইভাবে ইসলাম নিয়ে তারা ছিনিমিনি খেলে, এইভাবে ইসলামের অপপ্রচার করে। এখন যারা তাদের সাথে ঐক্য করছে আমাদের মামুনুল হক সাহেব, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, উনিও এখন এই ব্যাপারে চুপ। ওসামা আলী ওসামা কয়দিন আগে কওমি অঙ্গনের একদম উজ্জ্বল নক্ষত্র আছে, কি কারণে যে জামাতে গেছে উনিও এই ব্যাপারে কিছু বলে না। বলেন না কেন? আপনারা এগুলো শোনেন না? এগুলা কি বলা একজন মুসলমানের পক্ষে জায়েজ? সম্পূর্ণ আল্লাহর সাথে শিরিক। জনাব তারেক রহমান যে বলছে, আপনারা বলছেন কোথায় আমরা বলছি? এখন তারেক রহমানের কথা তো আজকে প্রমাণিত হয়ে গেল যে আপনারা যে বলছিলেন ভোটের বিনিময়ে জান্নাত, এটা আল্লাহর সাথে শিরিক করা। সেটাই প্রমাণ করে দিলেন লক্ষ্মীপুরের ৪ আসনের এমপি মনোনীত প্রার্থী আর হাফিজুল্লাহ। আসলে জামাত আমাদেরকে বারবার ধোঁকা দিচ্ছে। আমরা এই ধোঁকা থেকে বাঁচি, আমাদের আশেপাশের লোককেও বাঁচি, নিজেও বাঁচি। কারণ আল্লাহ মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থানটা রেখেছেন। ওই দায়িত্বটা বর্তমানে পালন করে যাচ্ছেন জামাত বিভিন্ন কথাবার্তা দিয়ে। তাদের মুনাফিকের কোনো শেষ নেই। কিছুদিন আগে তাদের একটা ভিডিও দেখলাম যে তারেক রহমান বলছেন যে আমরা জনগণের পাও ৫ বছর ধরে রাখবো, আর তাদের প্রার্থী বলছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আমরা জনগণের পাও নির্বাচন পর্যন্ত ধরে রাখবো। কিন্তু এটা কাটিং করে তাদের বটারি থেকে এমনভাবে প্রচার করতে আছে যে মনে হয় যেন কথাটা তারেক জিয়া বলছেন, জনগণের পাও ৫ বছর না ধরে মানে নির্বাচন পর্যন্ত ধরে রাখবে। এগুলো হলো এরকম একটা বাটফারের দল, এরকম একটা মুনাফিক মার্কা দল। এই দলটা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, বাংলাদেশকে হেফাজত করেন ইনশাল্লাহ। আল্লাহ আশা করি আল্লাহর যদি রহমত থাকে বাংলাদেশে কোনো দিন মুনাফিকের কোনো উত্থান হবে না। মুনাফিক সবসময় আল্লাহর মুনাফিক সবসময় এগুলা নিকৃষ্ট স্তমে স্থানে থাকবে। হয়তোবা তাদের দুনিয়াতে কিছু উত্থান দেখা যাবে কিন্তু ক্ষমতার উত্থানে তাদেরকে দেখা যাবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। জান্নাত অবদার জাহান মা বোনদের জন্য বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, শিশু ভাতা আছে, মাতৃকারী ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলা কি আপনারা পান? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে, ওগুলো পাওয়া যায় না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, তারা আসলে যা আছে সবগুলো খায় দুর্নীতি করতে করতে একদল দুর্নীতি করে শেষ, আরো তারা বিগত দিনে দুর্নীতি করেছে, আবার দুর্নীতি করার জন্য রেডি আছে। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আগামী দিনে আমরা আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাইকে বলতেছি আমাদের দ্বারা ১ টাকার দুর্নীতি হবে না, ১ টাকার অনিয়ম হবে না। এবং আমি বলতে চাই আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কি কি কারণে সবের বাকি হবেন? এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন, কোরআনের পক্ষে দিচ্ছেন। আপনাদের জন্য জান্নাত অবদার জাহান। আমি বলি যারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবে তারা গুণাগার হবে। কারণ